আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা আপনারা জানেন। দেশের যে অবস্থা, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবর্তন, আরও অনেক পরিবর্তন দরকার। তো এই বিষয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরা মূলত নিজেদেরকে এমনভাবে সরকারের পৃষ্ঠপোষক হিসাবে বা চাটুকার হিসাবে আমরা দেখেছি। এদেরকে সরাসরি আমরা আসলে কিছু বলতে পারি না, কিন্তু এদের প্রভাব আছে। এই সরকার দানবীয় যে কার্যক্রম পরিচালনা করেছে, তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে মানুষকে ডিমোরালাইজ করার যে কাজটি, সেটা তারা সূক্ষ্মভাবে করেছে এবং দীর্ঘ সময় ধরে করেছে। তারা নীতি নৈতিকতা সব কিছু বিসর্জন দিয়ে শুধু তাদের এই নিজেদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, নিজেরা বিভিন্নভাবে লাভবান হওয়ার জন্য, বিভিন্নভাবে সুবিধা পাওয়ার জন্য এই হাসিনা সরকারকে, এই দানবকে তারা দানবে রূপে থাকতে এবং দানবীয় কার্যক্রম পরিচালনা করতে উৎসাহিত করেছে বা সহযোগিতা করেছে। এরা যখন সংবাদ সম্মেলন করত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তার সংবাদ সম্মেলনে এমনভাবে প্রশ্ন উপস্থাপন করত, এমনভাবে বলার চেষ্টা করত, মানে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় হাসিনাকে খুশি করার জন্য। কে কতভাবে বিশেষণ যোগ করে তার প্রশংসা করতে পারে, যে যত বেশি প্রশংসা করতে পারে, যত সময় ধরে প্রশংসা করতে পারে, যত বড় শব্দ, বড় বিশেষণ ব্যবহার করতে পারে, সে তত সুবিধা পাওয়ার জন্য নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যেত বা নিয়ে যেতে পারছে বলে তারা নিজেরা মনে করত, এবং আসলে শেষ পর্যন্ত তাই হতো। যারাই প্রশংসা করত হাসিনা সরকারের, তার কোনো বদনাম বা তার কোনো ভুল ত্রুটি নিয়ে কোনো আলোচনা করতো না, তাকে কোনো প্রশ্ন করতো না, শুধু তার প্রশংসা করত। প্রশংসার মধ্যে যারা সবচেয়ে ভালো প্রশংসা করত, তারাই মূলত বড় বড় সুযোগ সুবিধাগুলো ভোগ করেছে এই সরকারের মাধ্যমে। তো আসলে এই সরকার যে একটা দানব হয়ে উঠেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, আর এই যে খুন করেছে, এতগুলো মানুষকে হত্যা করেছে, এই হত্যার দায় কিন্তু তারা এড়াইতে পারে না। তো আজকে তাদের আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই গণহত্যার জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তো যেসব সাংবাদিক, তালিকার প্রথম থেকে 52 জন সাংবাদিকের নাম এখানে এসেছে, এই 52 জন সাংবাদিক, এই 32 জন সাংবাদিক এখানে এসেছে। 32 জন সাংবাদিকের পর্যায়ক্রমে আমি পরিচয় এখানে ছবিসহ প্রকাশ করব। আপনারা হয়তো অনেকেই এদেরকে চেনেন না, অথবা চেনেন, নাম জানেন না, অথবা এটা জানেন না যে এরাই আসলে এই সরকারের সবচেয়ে বড় লেসপেন্সার বা চাটুকার ছিল। এরা বিভিন্নভাবে সুবিধা ভোগ করেছে। এখন এরা কিন্তু আসামি, এরা কিন্তু অপরাধী। তো এদেরকে চিনে রাখেন আপনারা। জলে, স্থলে, অন্তরিক্ষে, অর্থাৎ কি বলবো, নৌপথে, তারপরে হচ্ছে স্থল পথে অথবা আকাশ পথে, যেভাবে এরা দেশ ত্যাগ করতে যাক, আপনারা প্রত্যেকটা লোক ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে শেয়ার করলে অনেকেই চিনতে পারবে, অনেকে আসলে জানে না, এদেরকে চেনে না। তো এদের চেহারাগুলো, রিসেন্ট যে চেহারাগুলো, সেগুলো আমি এখানে এই ভিডিওতে উপস্থাপন করেছি, যাতে এরা পালাতে গেলে আপনারা চিনতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, প্রশাসনের হাতে এদেরকে ধরিয়ে দিতে পারেন। সবাইকে আসলে সহযোগিতা করতে হবে, শুধু প্রশাসন দিয়ে, কারণ প্রশাসনের মধ্যেও ভূত আছে। প্রশাসনের মধ্যেও আগের সরকারের যে অবৈধ সরকার, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছে, দলবাজি করেছে, দল থেকে এসেছে, দল করে এখানে এসে তারা ক্যাডার হয়েছে, প্রশাসনিক ক্যাডার হয়েছে। তো তারা তো আপনাকে আমাকে সহযোগিতা করবে না। তারা এখনও আমাদেরকে কিভাবে দমন করে রাখা যায়, তারা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারে, তারা তাদের ভীষণকে তারা কিভাবে টিকিয়ে রাখতে পারে, তারা আগের সরকারের যে লেগেসি সেটা তারা বহন করবে, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের সকলকে আসলে সহযোগিতা করতে হবে। আমরাই এই দেশের রক্ষক, আমরাই এই দেশের
প্রশাসন, আমরা এই দেশের সব কিছু, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা প্রশাসনকে সহযোগিতা করব, আমরা দেশকে রক্ষায় সহযোগিতা করব, আমরা ইনফরমেশন দেব, আমরা তাদেরকে ধরে দিব, আমরা কোনো অপরাধ হলে নিজেরা সচেতনভাবে সেগুলো বড় আকারে কোনো দুর্ঘটনা ঘটতে দেব না। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো প্রিয় দেশবাসী, সবার কাছে, যত বাংলাদেশি লোক আছেন সবার কাছে আমার এই আবেদন, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই চিনতে পারে, কারণ অনেক লোকই চেনে না এদেরকে। তো আমি একে একে এদের নাম বলতেছি। নাম্বার 1 সাংবাদিক যিনি আছেন, তিনি সর্বশেষ শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন। এই অবস্থায় এই সরকারের পতন হয়েছে। নাইমুল ইসলাম খান, খুব বুদ্ধিমান, খুব তীক্ষ্ণ বুদ্ধির লোক, কিন্তু দুর্জন একজন ব্যক্তি, সাংঘাতিক দুর্জন একজন ব্যক্তি। উনি এমনভাবেই প্রত্যেকটা বিষয়কে, হাসিনার প্রত্যেকটা অপরাধকে এমনভাবে উনি বৈধতা দেওয়ার চেষ্টা করতেন বা করেছেন বা করে যাচ্ছিলেন। তার পুরস্কার হিসাবে তাকে কিন্তু আসলে প্রেস সচিব করা হয়েছে। ইকবাল সুবহান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ জুবাইর, তুষার আবদুল্লাহ, সাইফুল আলম, ডিভিসি সিও, এটা আমি চিনতেছি না, নঈম নিজাম, আবেদ খান, প্রভাস আমিন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহিদুল আহসান, মঞ্জুরুল ইসলাম, আশিস সোদ, এটাও আমি ছবিটা নিশ্চিত হতে পারি না, নামটা নিয়েও একটু সংশয় আছে, মানস ঘোষ, প্রণব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, জয়ী মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাস, আশরাফুল আলম খোকন। 3 জনের নাম আমি নিশ্চিত হতে পারি নাই। তো সবাইকে ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা দেখে শেয়ার করবেন, যাতে সবাই চিনতে পারে, আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।